একবার ভাবুন, আপনি, আমি, আমরা সবাইকে কোথা থেকে এলাম? কে আমাদের এমন নিখুঁতভাবে সৃষ্টি করলো? মানুষের এই সৃষ্টির রহস্য আজও বিস্ময়ের এক মহাসমুদ্র। আর সেই উত্তরটি আমাদের দিয়েছে দুইটি পথ, একটি আল্লাহর কিতাব পবিত্র কুরআন, অন্যটি জ্ঞানের আরেক জগৎ, বিজ্ঞান। কুরআন বলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি যা নিষ্প্রাণ, নিঃশব্দ, সেই মৃত্তিকা থেকে সৃষ্টি হলো প্রাণের সত্তা, আত্মা ও চেতনার বিস্ময় এক মানুষ। তারপর বলা হয় তিনি তাকে সৃষ্টি করেছেন নিমিত্ত সূক্ষ্মবিন্দু থেকে। আধুনিক বিজ্ঞান বলে মানব সৃষ্টির সূচনা একটিমাত্র স্পার্ম আর ডিম্বাণুর মিলনে। এক ফোঁটা পানি, এক বিন্দুর সম্ভাবনা, আর সেখান থেকে গড়ে ওঠে এক মানব শিশু, আস্তে আস্তে স্তর থেকে স্তরে। কুরআন বলে আমি মানুষকে সৃষ্টি করেছি নিপুণতম গঠনে। দুইটি নিখুঁত চোখ, এক ঝাঁক স্নায়ু, হৃদয়ের প্রতিটি স্পন্দন, সব কিছু এক অসাধারণ ছন্দে তৈরি। এটা কি কাকতালীয়, নাকি মহান স্রষ্টার নিখুঁত পরিকল্পনা? এক ফোঁটা পানি থেকে পৃথিবীর সবচেয়ে জটিল জীব, জ্ঞান, আবেগ, চিন্তা, স্বপ্ন, সবই যেন এক অলৌকিক সৃষ্টি। আজ বিজ্ঞান যা আবিষ্কার করেছে আল্লাহ তাআলা দিয়েছেন 1400 বছর আগেই পবিত্র কুরআনে। এই জন্যই কুরআন শুধু ধর্মের বই নয়, এটি এক মহাজাগতিক চেতনার দরজা। ভেবেছেন কি কখনো আপনি কে, কোথা থেকে এলেন, কেনই বা আছেন? জানতে চাইলে চোখ মেলে দেখুন সৃষ্টির রহস্যের এই রহস্য, এবং তখন আপনি নিজেই বলে উঠবেন, হ্যাঁ, পবিত্র কুরআন আসলেই মহাজাগতিক সৃষ্টির মহাকিতাব।